আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব মিশ্র চাষ পদ্ধতিতে তারাবাইম চাষ করা। বাংলাদেশের অর্থনীতি মৎস্য চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিশেষ অন্যতম প্রধান মৎস্য উৎপাদনকারী দেশ। এই দেশে আমরা পৃথিবীতে বিশ্বের ষষ্ঠতম বৃহত্তম মৎস্য উৎপাদনকারী দেশ। জাতীয় আয় ও খাদ্য নিরাপত্তা, মাংস খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রভাব রয়েছে। মৎস্য খাতে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রধান চালিকা শক্তি। এরই মধ্যে বিভিন্ন প্রজাতির মধ্যে রয়েছে তারাবাইম একটি মাছ। এই মাছটি অধিক জনপ্রিয় মাছ। এই মাছ অধিকাংশ সময় গলিত ও পচা জৈব পদার্থ খেয়ে বড় হয়। এই মাছ পানির তলদেশে কাদার ভিতর লুকিয়ে থাকতে পছন্দ করে। এই মাছ সাধারণত প্রবাহমান এবং স্থির স্বাদু পানিতে বাস করে। ছোট আকারের ও খাল নদীতে জলাধারে আগে এই মাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না প্রাকৃতিক দুর্যোগের কারণে। বর্তমানে তারাবাইম মাছ সাথী ফসল হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হচ্ছে মিশ্র পদ্ধতিতে। হ্যাচারিতে এই মাছের প্রণোদিত প্রজনন সম্ভব হয়েছে কিছুদিন আগেই। আমাদের ত্রিশাল এবং ময়মনসিংহে এই মাছগুলোর পোনা এখন ব্যাপক হারে পাওয়া যাচ্ছে। এই মাছটি চাষ করার কয়েকটি সুবিধা রয়েছে, যেমন এই মাছটি রাক্ষসের স্বভাবের নয়, বিদায় অন্য মাছের সাথে মিশ্রভাবে খুব সহজেই চাষ করা যায়। এই মাছের অক্সিজেন স্বল্পতাজনিত সমস্যা তেমন হয় না। বর্তমানে এই মাছের পোনা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই আপনারা খুব সহজেই এই মাছগুলো চাষ করতে পারবেন। মাছ চাষের সফলতা ও সঠিকভাবে চাষের জন্য জলাশয়টি আগে আপনাদেরকে নির্বাচন করতে হবে। তারাবাইম মাছ ছোট বড় সব ধরনের পুকুরে চাষ করা যেতে পারে, তবে ছোট পুকুরে চাষ করা ভালো। তারাবাইম মাছ পুকুরের তলদেশের কাদার ভিতর থাকা বিধায় এ মাছ ধরার জন্য পানি সেচের প্রয়োজন হয়। পুকুরটি মাঠের মধ্যে খোলামেলা স্থানে হলে ভালো হয়। পুকুরের তলদেশে বালুকাময় বা কিছুটা কাদা থাকতে হবে, কারণ এই মাছ স্বভাবগত কাদার ভেতরে অবস্থান করে। তবে 5-6 ইঞ্চি বেশি অতিরিক্ত কাদা থাকা ঠিক নয়। লাভজনক মাছ চাষের জন্য সঠিক মাছ চাষ পদ্ধতি নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্য সঠিক পুকুর নির্বাচন করে আপনাদের এই মাছগুলো চাষ করতে পারবেন। যেমন আপনারা এই মাছগুলো খুব সহজেই মিশ্র চাষ করতে পারবেন অন্যান্য মাছের সাথে। তাই প্রিয় দর্শক শ্রোতা, যারা তারাবাইম মাছ চাষ করতে চান, কিভাবে চাষ করবেন, সকল পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাষের জন্য আপনারা কিভাবে পুকুর প্রস্তুত করবেন, আগে উল্লেখ করা হয়েছে যে তারাবাইম মাছ একক চাষে তেমন প্রচলন নেই, তাই সাধারণত রুই জাতীয় মাছের সাথে মিশ্র পদ্ধতিতে এই মাছগুলো চাষ করা হচ্ছে। কার্প জাতীয় মাছের চাষের জন্য যেভাবে পুকুর প্রস্তুত করা হয়, ঠিক সেরকমভাবে আপনারা তারাবাইম মাছের জন্য পুকুর প্রস্তুত করবেন। এক্ষেত্রে খোলা রাখতে হবে, যেন পুকুরে যেন কোনো সুড়ঙ্গ বা গর্ত না থাকে, কারণ আপনাদের পুকুরে যদি সুড়ঙ্গ বা গর্ত থাকে তাহলে কিন্তু আপনাদের এই মাছগুলো চলে যাবে, কারণ এই মাছগুলো একবারে পিচ্ছিল এবং সাপের মতো দেখা যায়। সেক্ষেত্রে আপনাদের পুকুরের পাড় যদি অধিক ঘনত্ব থাকে, সেক্ষেত্রে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন খুব সহজে। কারণ আপনাদের পুকুরে যদি আপনাদের পাড় অধিক বড় না থাকে, সেক্ষেত্রে আপনাদের এই মাছগুলো যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনারা মাছ চাষ করতে পারবেন যদি আপনাদের পুকুরের চারপাশ দিয়ে সুন্দরভাবে আপনারা নেটিং করে নিতে পারেন। তাই প্রিয় দর্শক শ্রোতা, যারা তারাবাইম মাছের পোনা আপনাদের প্রয়োজন হবে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা এই তারাবাইম মাছের পোনাগুলো দিতে পারবো। আর এই তারাবাইম মাছ চাষ পদ্ধতি এবং তারাবাইম কীভাবে খুব সহজে আপনারা আপনাদের পুকুরে চাষ করতে চান, দেরি না করে এখনই আমাদের মাহিরা মৎস্য অ্যাসিস্ট্যান্ট নার্সারিতে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারিও দিতে পারবো ইনশাল্লাহ।